আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে একটা দৃষ্টি নন্দন গরুর বিশাল শেড দেখতে পাচ্ছেন। আমরা এই শেডটা পরিদর্শন করব। তো তার আগে আমরা আপনাদেরকে একটা ধারণা দেই, এই শেডটার ভিতরে 65 থেকে 70 মতো গরু আছে আর কি। তো ইনারা বিশাল এরিয়া নিয়ে কিন্তু বিভিন্ন জাতের উন্নত জাতের ঘাস লাগিয়েছেন। খামারি ভাই জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকার ইনজেকশন ছাড়া এই খামারের গরু লালন পালন করেছেন তিনি। তো শুধুমাত্র কৃমিনাশক এবং এলএসডি ও এফএমডির ভ্যাকসিন করা আছে এই খামারে, যেখানে 1 কোটি টাকার উপরে গরু আছে এই খামারে। তো এই খামার কিভাবে মেনটেন করেন, চলুন আকিব ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা আসছি আপনার বিশাল আকারের এই খামার ভিতরে। আপনার এই খামারের নাম কি দিয়েছেন? আমাদের খামারের নাম হলো RS এগ্রো ফার্ম। RS এগ্রো ফার্ম। এই কতদিন যাবত শুরু করেছেন? আমার 8 মাস। 8 মাস রানিং চলছে না? আনুমানিক আপনার এই খামারে কতগুলো গরু আছে? আমার খামারে ষাঁড় আছে 51টা, আর 6টা আছে এমনি গাভী গরু। এগুলো একটু ছোট জাতের, আমার বাড়িতেই ছিল, সেগুলো নিয়ে এসে এখানে রাখছি আর কি। এই যে ষাঁড়গুলো আছে এই কুরবানি দিয়ে সব কিছু ছেড়ে দিবেন নাকি? ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে ওইটা। কি জাতীয় খাবার খাওয়ান? আমি আমার গরুরে দানা খাবার খাওয়াই, বিভিন্ন মানে ভুসি খাওয়াই, ভুসির সাথে মিক্সড করে একটা দানা জাতীয় খাবার নিয়ে ওইটা দানা বানাই, প্রায় 10টা কি 12টা আইটেম মিক্সড করে আমি ওটা খাওয়াই। আর এমনি জাস্ট ইসিলি কিছু খাওয়াই, অল্প কিছু। আর আমার পাশে আমার কাঁচা ঘাস আছে, কাঁচা ঘাস লাগানো আছে আমার প্রায় 6 বিঘা 6.5 বিঘা মতো কাঁচা ঘাস লাগানো আছে, 6 থেকে 6.5 বিঘা। আমি কাঁচা ঘাস খাওয়াই, আমার জারা এবং পাকচং ঘাস এই দুটো আছে। আমি প্রথমবারের অনুযায়ী আমি চেষ্টা করছি যে ন্যাচারাল খাবার দিয়ে আমি আমার গরুগুলোকে একটু প্রথমবার আমি আর কি ট্রাই করে দেখি কি অবস্থা হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই প্রথম শুরু, ফার্স্ট টাইম শুরু করেছেন, তাই তো? আর আপনার এই দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো, সেই ঘাসগুলো আপনার খামারের পাশেই সুন্দর আকারে আমার খামারের পাশে, যার জন্য আমার খামারে যারা কাজ করে তাদের তুলনামূলক কষ্টটা পরিশ্রমটা কম হয়। আর আমি চেষ্টা করছি যে যাতে প্রথমবার আমি একটু অর্গানিকভাবে খাইয়ে দেখি আমার গরুর আসলে কেমন উপকার হয়। আমি কোনো ধরনের ইনজেকশন, শুধুমাত্র গরুর কৃমি ইনজেকশন, তারপরে আপনার এফএমডির ইনজেকশন, এলএসডির ইনজেকশন, এইগুলো বাদে আমি ফ্যাটেনিং জাতীয় কোনো ধরনের কোনো ইনজেকশন ব্যবহার করি না। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব অর্গানিক পদ্ধতিতে আমি আমার খাবারটা প্রথমবার আমি একদম অর্গানিক পদ্ধতিতে আমার গরুগুলো পালন করে দেখি আল্লাহ ভরসা কি হয়। আকিব ভাই, আমরা অনেক সময় দেখি যে অন্যান্য যে খামারে অনেকে ফিড দিয়ে গরু মোটা তাজা করে। এই ক্ষেত্রে আপনার ফিড বা মানে অন্যান্য কোনো খাবার মিশ্রণ করেন কিনা আপনার গরুকে বিগ ফ্যাটেনিং করেন? না, বিগ ফ্যাটিং এর জন্য আমি জাস্ট একটা কোম্পানির একটা ওরাল সলিউশন আছে, যেটা আমি আমার গরুরে খাওয়াইছি। তো ওইটা খাইয়ে মাশাল্লাহ আমার গরুর ভালো রেজাল্ট আমি পাইছি। এই জন্য আমি আসলে বিগ ফ্যাটিং এর জন্য ইনজেকশন বা ফিড এরকম জাতীয় কোনো কিছু ইউজ করতেছি না। আমি আপনাকে বললাম যে আমি অর্গানিক পদ্ধতিতে ট্রাই করতেছি প্রথমবার, যে দেখি কি হয়। যেমন আপনি জানেন যে অর্গানিকভাবে গরু চাষ আমাদের দেশে খুব কমই হয়, তবে যেগুলো হয় সেগুলো চাহিদা বাড়ানো। আমি চেষ্টা করতেছি যে প্রথম অবস্থায় অন্তত মানুষের মাঝে কিছু অর্গানিকভাবে চাষ করে গরু পালন করে সেইগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, যাতে অন্তত মানুষ একটু গরুর মাংস খেয়ে যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়, চেষ্টা করতেছি এইটাই। খামারে কি জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন? আমি ওষুধ বলতে গরুর এমনি প্রাথমিক যেমন বিভিন্ন ধরনের জ্বর হয়, এপিমিরাল ফিভার আছে যেটা, ওইটার জন্য সাধারণ যে ওষুধগুলো আছে আপনার প্যারাসিটামল, এইগুলো খাওয়ায়। আর এক্সট্রা যদি কোনো ওষুধের কথা বলেন সেক্ষেত্রে আমি জিঙ্কটা ইউজ করি। আপনি আসলে আমি দেখাই, আমি এই জিঙ্কটা ইউজ করি, রেমিজিং প্লাস, এটা 5 লিটারের একটা ঢম। তো এটাতে আপনি ভিটামিন D3, এটা কোন কোম্পানি? এটা বেঙ্গল রেমিডিস লিমিটেড। এটার একটা বিশেষত্ব হলো এটার মধ্যে আপনি ভিটামিন D3 পাবেন। আচ্ছা, যেটা সচরাচর আমরা ভিটামিন ডি, আপনি জানেন যে রোদ থেকে ভিটামিন ডি আসে, এইটা গরু সচরাচর পায় না, যার জন্য এই বেঙ্গল রেমিডিস লিমিটেড কোম্পানি এটা এই জিঙ্কের মাধ্যমে আর কি, এই জিঙ্কের মাধ্যমে শুধুমাত্র এই জিঙ্কটাতে আমরা জানি যে আছে রেমিজিং প্লাসে ভিটামিন ডি আছে। এটা হলো রেমিজিংকের একটা বিশেষত্ব। আর আমি আপনাদের প্রথমে বলছি যে আমি একটা ওরাল সলিউশন দিই,
যেটা গরুর দিলে আমার যে 2টা গাভী গরু আছে, আমি ওই 2টা গাভী গরু দেওয়ার পরেও আমি হলো আপনার যথেষ্ট ভালো রেজাল্ট পাইছি এবং তুলনামূলক গাভীর প্রতিদিন যে দুধ দিত তুলনামূলক তার থেকে আরো বেশি দিচ্ছে। এটা যখন আমি কন্টিনিউ করতেছিলাম, রেমিওফস প্লাস, এটা হলো আপনার রেমিফস প্লাস, আচ্ছা। এটা একটা ওরাল সলিউশন। তো এইটা আর কি আমি এটা অনেকগুলা খাওয়াইছি। আমি ওরাল সলিউশনটা আমি প্রতিদিন 50 ml করে দিতাম, প্রতিদিন 50 ml করে দিতাম, আর জিঙ্ক দিতাম আপনার 50 ml করে দিতাম জিঙ্কটা। ঠিক আছে, এটা আমি গরুরে কন্টিনিউ খাওয়াইছি। তাতে তাতে এটা খাওয়ানোর পরে অনেকটা ভালো। এটা খাওয়ানোর পরে আমার গরুর যে এমনি গরুর আপনি বলবেন যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, এক্ষেত্রে আমার জিঙ্কটা খাওয়ানোর পরে আল্লাহ দিলে আমার গরুর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চেহারাগুলো মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন আমার বেশিরভাগই লাল গরু, তো এইখানে আমার যার ফলে আমার গরুগুলো বেশ মানে একটা সুন্দর হয়েছে। আর ওরাল সলিউশনটা দেওয়ার পরে আমার গরু আমি আপনার আগেই বলছি যে আমি তেমন কোনো ফ্যাটেনিং জাতীয় খাবার তেমন ইউজ করি নাই, যার জন্য আমার ওরাল সলিউশন আমার এটা কভার করছে। আকিব ভাই, জি ভাই। আপনাদের এই ভিডিও দেখে আপনাদের খামার থেকে যারা গরু কিনবে তারা কিভাবে কিনবে, আর আপনারা বিক্রি করার প্রসেসিংটা কি? আমাদের বিক্রি করার প্রসেসিং আমরা চেষ্টা করতেছি, প্রথমবার আমাদের খামারে আপনি দেখছেন যে স্কেল আছে, ওয়েট মাপা স্কেল আছে, আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা। লাইভ ওয়েটে গরু বিক্রি করলে খামারি হিসেবে আমিও খুব একটা ক্ষতিগ্রস্ত হব না, আর যারা ক্রেতা আছে আমি আশা করি তারাও ক্ষতিগ্রস্ত হবে না, কারণ একটা নির্দিষ্ট দামের উপর ভিত্তি করে তার সরাসরি ওজন দিয়ে আমরা সেই ওজনের উপর ভিত্তি করে একটা দাম নির্ধারণ করে দেবো, এত টাকা কেজি, সেইটার উপর ভিত্তি করে ক্রেতা গরু কিনে নেবে। তো আমি এখন আমার বর্তমান খামারে যে অবস্থা, যেভাবে আমি গরু পালন করতেছি, আমার 500 টাকা কেজি লাইভ ওয়েটে আমি ইচ্ছা আছে আল্লাহ তাদের রহমত করে 500 টাকা কেজি লাইভ ওয়েটে আমি বিক্রি করবো। ঠিক আছে, তো লাইভ ওয়েটে নিলে আমার বিশ্বাস খামারিও যেমন ঠকবে না, ক্রেতারাও ঠকবে না। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।